আজ বন্ধুরা রান্না করব চিতল মাছের কালিয়া। তো সেই জন্য দেখো সমস্ত মশলা করে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে মাছ ভাজাও শুরু করে দিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি ধনে জিরে বাটা, তার সঙ্গে পেঁয়াজ রসুন আদা এইগুলো বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর দেবো একটু টক দই, সেজন্য টক দইটাও নিয়ে নিয়েছি সুন্দর করে ফেটিয়ে। তো দেখো এখন চিতল মাছগুলো ভেজে নিচ্ছি। গাদাগুলো প্রথমে ভেজে নেব, তারপরে পেটি কটা ভাজবো। ভেবেছিলাম যে আজকে চিতল মাছের মুইঠা করব, কিন্তু যেহেতু গাদা আর পেটি একসঙ্গে নিয়ে এসছে, তো সেই জন্য ওটাকে আলাদা করতে হবে। সেই জন্য আজকে চিতল মাছের কালিয়াই করে দিলাম। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে এখন তুলে নিচ্ছি, এরপরে পেটিগুলো ভাজবো। আর তোমরা কি করে চিতল মাছ রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু চিতল মাছের হলে এই কালিয়াটাই করি, আর তা না হলে মুইঠা, যে কোনো একটা। তো আজকে কালিয়াটাই করছি যে বললাম। এবার দেখো আমি পেটিগুলো সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো, এবার মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আর একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নাগুলো সব সর্ষের তেলেই করি, আমাদের নিজস্ব ঘানি ভাঙানোর তেলে। এবার দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, লবঙ্গ, এলাচ ওইগুলো, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তো সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে নাড়বো। নাড়ার পরে যে মশলা এইটা ফোড়নটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো। এইগুলো কিন্তু সমস্ত আমি শিলেই বেটে নিয়েছি, আমি কিন্তু শিলে মশলা করে রান্না করি। তো দেখো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলাটা সুন্দর করে একটু কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এবার দেখো স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। এগুলো দিয়েও সুন্দর করে সামান্য একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি খুব অল্পই দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি, সেই জন্য জাস্ট একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দেখো তেল ছেড়ে গেছে, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি সুন্দর করে। আর এই টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম খুব হালকা রাখতে হবে, তা না হলে এটা ফেটে যাবে। তো তারপর দেখো একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। তো রান্নায় কিন্তু আমি গরম জলই ব্যবহার করি, যাতে রান্নাটা একটু আরও বেশি ভালো হয়, টেস্ট হয়। তো এবার দেখো যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু সামান্য একটু ঢাকা দিয়ে দেব, যাতে সমস্ত মাছগুলোর মধ্যে সুন্দর করে ঝোলটা ঢুকে যায়। তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দেব। তারপরে আর বেশি কিছু নয়, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকে আমার চিতল মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল চিতল মাছের কালিয়া। তো ভেবেছিলাম চিতল মাছের মুইঠা করব, তার করা হলো না, কারণ পেটি গাদা সমস্ত মিশিয়ে ছিল মাছ। তো পেটিগুলো তাহলে আবার আলাদা করতে হতো, তো সেই জন্য আমি একসঙ্গে করে নিলাম কালিয়া। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।